ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ফাল্গুন মাস 31 দিন। 14ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ পর্যন্ত হচ্ছে ফাল্গুন মাস। ফাল্গুন মাসের ধর্মকৃত দিবসগুলো হলো: 2রা ফাল্গুন স্মার্তমতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা, শিব চতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রি ব্রত প্রবাস, তারকেশ্বর ধামে শ্রী শ্রী তারকেশ্বর জিউর শিব ঠাকুরের শিবরাত্রি উপলক্ষে পূজা ও মহামেলা। 23রা ফাল্গুন গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা, সাধক প্রবর শ্রী শ্রী বামাখ্যাপার আবির্ভাব তিথি ও পূজা। 6ই ফাল্গুন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি ও পূজা, ছত্রপতি শিবাজী জয়ন্তী, মহারাষ্ট্রে। 9ই ফাল্গুন ষট পঞ্চমী ব্রত, বেলুর মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মোৎসব পালন। 10ই ফাল্গুন গোরূপিণী ষষ্ঠী। 14ই ফাল্গুন গোস্বামী মতে আমদদ্রকি ব্রত ও শ্রী শ্রী গোবিন্দার্চন, মহাপুরুষ শ্রী দামোদর দেবের আবির্ভাব তিথি ও পূজা, অসমে। 15ই ফাল্গুন গোবিন্দ দ্বাদশী, গোস্বামী মতে নৃসিংহ দ্বাদশী। 17ই ফাল্গুন সায়ংকালে বহুনসব, চাঁচর, হোলিকা দহন উৎসব, প্রদোষে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত। 18ই ফাল্গুন দোল পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা, পূর্বারুণোদয়ে দেবদোল, হোলি উৎসব, শান্তিনিকেতনে বসন্ত উৎসব ও মেলা, মাতিয়া উৎসব, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্নান, ভারতবর্ষের দৃশ্য। শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত, গোস্বামী মতে বসন্তোৎসব ও শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও পূজা। 19শে ফাল্গুন হিন্দি হোলি উৎসব। 21শে ফাল্গুন অকাল নিবৃত্তি। 23শে ফাল্গুন শ্রী শ্রীকৃষ্ণের পঞ্চম দোলযাত্রা, বিজয় গোবিন্দজির হোলঙ্গর, মণিপুরে। 24শে ফাল্গুন স্কন্ধ ষষ্ঠী। 25শে ফাল্গুন শান্তিপুরে বাবলায় শ্রী শ্রী অদ্বৈত প্রভুর সপ্তম দোলোৎসব ও মেলা। 26শে ফাল্গুন শ্রী শ্রী শীতলাষ্টমী, জৈনদিগের বর্ষিত প্রারম্ভ। 28শে ফাল্গুন শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দশম দোল উপলক্ষে মন্দির প্রাঙ্গণে কীর্তন ও ফাগু খেলা। 30শে ফাল্গুন শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর একাদশ দোল উপলক্ষে মন্দির প্রাঙ্গণে কীর্তন ও ফাগু খেলা। শ্রী শ্রী মা কমলা দেবীর আবির্ভাব। প্রদোষে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত, আচারবশত উষাকালে ঘণ্টাকর্ণ পূজা ও সংক্রান্তি। মুসলিম পরব। 6ই ফাল্গুন রমজান মাসারম্ভ। 6ই ফাল্গুন থেকে মাসব্যাপী রোজা আরম্ভ। 26শে ফাল্গুন শাহাদাতে হজরত আলী। ফাল্গুন মাসের বিবাহ দিনগুলি হল: 1লা ফাল্গুন 14ই ফেব্রুয়ারি শনিবার, 12ই ফাল্গুন 25শে ফেব্রুয়ারি বুধবার, 17ই ফাল্গুন 2রা মার্চ সোমবার, 19শে ফাল্গুন 4ই মার্চ বুধবার, 24শে ফাল্গুন 9ই মার্চ সোমবার। সাতভক্ষণের দিনগুলি হল 5 তারিখ এবং 16 তারিখ। মোক্ষান্নপ্রাশনের দিনগুলি হল 7 তারিখ, 9 তারিখ, 13 তারিখ এবং 16 তারিখ। অমাবস্যা 4ই ফাল্গুন মঙ্গলবার। অমাবস্যা শুরু হবে 3ই ফাল্গুন সন্ধ্যা 5টা 33 থেকে 4ই ফাল্গুন সন্ধ্যা 5টা 47 পর্যন্ত। একাদশী 14ই ফাল্গুন শুক্রবার, আমলকি একাদশী। আমলকি একাদশী আরম্ভ হচ্ছে 13ই ফাল্গুন রাত্রি 12:30 থেকে 14ই ফাল্গুন রাত্রি 10টা 23 পর্যন্ত এবং 30 তারিখ রবিবার হচ্ছে পাপমোচনী একাদশী। পাপমোচনী একাদশী আরম্ভ হবে 29শে ফাল্গুন সকাল 6টা 8 থেকে 30শে ফাল্গুন দিবা
7টা 18 পর্যন্ত। পূর্ণিমা 18ই ফাল্গুন মঙ্গলবার, ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা ও গৌর পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু হবে 17ই ফাল্গুন সন্ধ্যা 5টা 44 থেকে 18ই ফাল্গুন 4টে 59 পর্যন্ত। একাদশী গোস্বামী মতে একাদশী হবে 14 তারিখ এবং 30 তারিখ এবং নিম্বার্ক সম্প্রদায় মতে একাদশী হবে 15 তারিখ এবং 30 তারিখ। মাঘ মাসে স্নান যোগের দিনগুলো হলো অক্ষয়া স্নান হচ্ছে 3 তারিখ, পরানুদয়ে করতোয়া স্নান হচ্ছে 3 তারিখ, মনন্তরা স্নান হচ্ছে 4 তারিখ এবং 18 তারিখ, গো সহস্রী যোগ স্নান হচ্ছে 4 তারিখ, ঐহস্পর্শ স্নান হচ্ছে 11 তারিখ, গোবিন্দ দ্বাদশী স্নান হচ্ছে 15 তারিখ, পূর্ণিমা স্নান হচ্ছে 18 তারিখ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্নান হচ্ছে 18 তারিখ, পূর্ণোত্তরা গঙ্গা স্নান হচ্ছে 25 তারিখ, অহরাত্র স্নান হচ্ছে 28 তারিখ, সংক্রান্তি স্নান হচ্ছে 30 তারিখ। ফাল্গুন মাসের এই গুরুত্বপূর্ণ দিনগুলো আগে থেকে জেনে যদি আপনারা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন।